নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে সুমনা। আজকে থেকে আমার ইউটিউব জার্নিটা শুরু হলো। মানে ইউটিউবে আজকে আমার ফার্স্ট ব্লগ। ইউটিউব সম্পর্কে খুব বিশেষ কিছু আমি জানি না, কিন্তু বহু দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে ইউটিউবে আমি একটা চ্যানেল ওপেন করব। তো লাস্ট অবধি আমি আজকে চ্যানেলটা ওপেন করেই দিলাম। মানে ভিডিওটা আমি স্টার্ট করেই ফেললাম। খুব মনের মধ্যে একটা ভয় হচ্ছে, তার সঙ্গে অনেকটা আশাও আছে। জানি না কত দূর এগোতে পারবো। আমি চেষ্টা করব আমার সম্পূর্ণটা দেওয়ার। বিশ্বাস করুন, এই চ্যানেলটা খুলবো ভেবে আমি 1 পা এগিয়েছি তো 10 পা পিছিয়ে গেছি। প্রতিদিন ভেবেছি যে না আজকে একটা ভিডিও বানাই, তারপর ভেবেছি যে না থাক, আমি কি পারবো? সেই ভাবনা চিন্তা থেকে পারবো না করতে করতে আজকে ভাবলাম যে না, লাস্ট অবধি আমি একটা ভিডিও বানিয়েই ফেলি, দেখা যাক না কি হয়। তো আমি বলি, আমার নাম সুমনা। আমি কলকাতায় থাকি। আপনারা স্বাভাবিকভাবেই কেউ আমাকে চিনবেন না। যত আস্তে আস্তে আমার ভিডিও দেখতে থাকবেন, আমি তো চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। আমি আপ্রাণ চেষ্টা করব। আমি থাকি আমার মায়ের সঙ্গে আর আমার হাজব্যান্ডের সঙ্গে। আমার বাড়ি হচ্ছে কলকাতায়। আস্তে আস্তে আপনারা দেখতে দেখতে সবই জানতে পারবেন। তো আমার এই ভিডিওটা না আমার ডেলি লাইফস্টাইলের ওপর আমি শুরু করেছি এবং সেটাই ইচ্ছা আছে কন্টিনিউ করবার। তো আমি প্রতিদিনে কি করি, আমার দৈনন্দিন জীবনযাত্রা, আমি কোথায় যাই, কি করি, সকাল থেকে রাত পর্যন্ত আমার দিনটাকে আমি কিভাবে চালনা করি, তো সেগুলো সবগুলোই থাকবে আমার ভিডিওতে। আস্তে আস্তে আপনারা মানে আমার ভিডিওটা যত দেখবেন তত জানতে পারবেন আমার ব্যাপারে। আমি তো চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। আর আমি আশা রাখবো যে আপনারাও আমার সঙ্গে এই মানে এই জার্নিটাতে আপনারাও থাকবেন আমার সঙ্গে। তো আজকে হচ্ছে বাঙালিদের কাছে না খুব মানে খুব ভালো পূর্ণ একটা দিন। সেটা হচ্ছে আজকে আমাদের শিবরাত্রি। তো এই দিন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে এখন দুপুরবেলায়, এখন হচ্ছে দুপুর 1টা বাজে। আমি জাস্ট স্নান করে পুজো দিয়ে উঠলাম। পুজো দিয়েছি বলতে আমি খুব ছোট করে ঘরেতে পুজো দিয়েছি, কারণ খুব বড়োভাবে মানে কোনো বছরই মন্দিরে গিয়ে সেভাবে জল ঢেলে ওঠা আমার হয় না। তো বাড়িতেই আমি, আমার শিব ঠাকুর আছে আমার বাড়িতে, আমার একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরেই আমি পুজো করবার চেষ্টা করি। ওই জায়গাটা না আমার ঘরে মানে আমার যে ঠাকুরের সিংহাসন, সেই সিংহাসনটা খুব ছোট, কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। তো আমি প্রতি বছর সেখানেই শিবের মাথায় জল ঢালি, আর এবছরেও তাই করেছি। তো সেই ভিডিওটা অল্প একটুখানি আপনাদের জন্য তুলে রেখেছি, তো সেটা আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওর সঙ্গে। শিবরাত্রির দিনে আমি উপোস করি না কখনোই, কিন্তু নিরামিষ খাই। এবছরেও তাই খেয়েছি, নিরামিষ খেয়েছি। আর সন্ধেবেলার দিকে একটু একটু না, সন্ধেবেলার দিকে অবশ্যই আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরোবো। যাব একটু আমার বাড়ি থেকে, আমার বাড়ির কাছেই একটা মন্দিরের প্রণাম করতে যাব। প্রতি বছরই অবশ্য সেটা করি, এবছরও তাই করব। খুব দূরে কোথাও যাব না, কাছাকাছি যাব। কোথায় যাব, কি করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। শিবরাত্রিটা না গতকাল সন্ধেবেলা থেকে পড়েছে। মানে গতকাল সারা শিবরাত্রি বলতে যেটা বোঝায়, সেটা গতকাল পুরো রাতটা ছিল, কিন্তু রাত্রিবেলায় তো কিছু করা পসিবল হয় না। তো আজকে বিকাল পর্যন্ত, বিকাল সম্ভবত 4টে কি 4:30 অবধি আছে। একদম পারফেক্ট টাইমটা আমি জানি না, ওই রকমই। তো তারপরে অমাবস্যা পড়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে আমি চেষ্টা করেছি যে তাড়াতাড়ি স্নান করে ঘরের যাবতীয় যা কাজকর্ম যেটুকু যা করব সেটুকু করে নিয়ে স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেওয়া দুপুরের মধ্যে, এবং সেটা হয়েও গেছে, পুজোটা দেওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি কি করছি সেটা আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমার ঘরের সেই ছোট্ট সিংহাসন, এখানে আমি প্রতিদিন পুজো দিই। আজকেও শিবরাত্রি, শিবের মাথায় জল আমি এখানেই ঢেলেছি। শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি, যার মধ্যে দিয়েছি দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল। আর দিয়েছি পঞ্চশস্য। এটা না দশকর্মার দোকানে রেডি করাই থাকে, ওরা পাউচে পাউচে ভরে পঞ্চশস্য একই সঙ্গে বিক্রি করে, সেটা এনেই শিবকে দিয়েছি। আর উপরে দেখুন আমার 3টে গোপাল ঠাকুর, তার মধ্যে বড় গোপালকে আমি নিজে এনেছি, আর পাশের বাকি দুটো ছোট্ট ছোট্ট গোপাল, সেই গোপাল দুটো আমার ঠাকুমার সময়কালের। তাহলে ভাবুন কত পুরনো পুরনো গোপাল। আর হনুমানজির সামনে জবা ফুলটা দেখতে পাচ্ছেন, সেটা আমার গাছের জবা ফুল। আজকে আমার গাছেই একটাই মাত্র জবা ফুল ফুটেছিল।
আমার পক্ষে যতটুকুনি সম্ভব ততটুকুনিভাবে পুজো করবার চেষ্টা করেছি। আর যখন এই ভিডিওটা তুলেছিলাম না, তখন ঠাকুরকে তখন পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্য ঠাকুরের ফল মিষ্টি প্রসাদ এইসব কিছু আর দেখাতে পারলাম না। ফল প্রসাদ সব কিছু তুলে ফেলেছি। আপনাদের সকালবেলা ঠিক যেইভাবে বলেছিলাম যে সন্ধেবেলায় আমি আমার বরের সঙ্গে বেরোবো একটু ঠাকুর মন্দির দর্শন করতে, আমার বাড়ির আশেপাশেই যাব, ঠিক সেইভাবেই বেরিয়ে পড়লাম সন্ধেবেলায়। বেরোতেই আমার বর আমাকে বললো যে চলো তোমাকে আজকে এমন একটা মন্দিরে নিয়ে যাব যেখানে তুমি এর আগে কখনোই যাওনি। আমি বললাম আমার বাড়ির সামনের মন্দির, অথচ আমি কখনোই যাইনি। আমার তো খুব অবাক লাগলো, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, মন্দিরে এসে দেখলাম যে সত্যি এটা এমন মন্দির, এই মন্দিরে আমি তো এর আগে কখনো আসিনি এবং এই মন্দিরটার ব্যাপারে আমি আগে কিছু জানতামও না। এই মন্দিরটা হচ্ছে উত্তর কলকাতায় কাশীপুর রোডে একদম গঙ্গার লাগোয়া একটি মন্দির। এই মন্দিরে অনেক শিবলিঙ্গ ছিল, যদিও আমি গুনিনি কটা ছিল, তবে সম্ভবত হয়তো 108টাই হবে। আমরা যখন এই মন্দিরে পৌঁছেছিলাম তখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো, কারণ শিবরাত্রি তিথি তখন শেষ হয়ে গেছিলো এবং অমাবস্যা পড়ে গেছিলো, হয়তো এই কারণেই মন্দির বন্ধ হয়ে গেছিলো। মন্দিরে ঢুকতে পারলাম না বলে বাইরে থেকেই একটু শিব ঠাকুরকে ছুঁয়ে শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দিরে আর একবার আসবো, কারণ আজকে গেট খোলা পাইনি, মন্দিরেও ঢুকতে পারিনি। এত সুন্দর মন্দিরটা সম্পর্কে যখন জানতে পারলাম তখন তো অবশ্যই আর একবার আসতেই হবে। আর এই মন্দিরের সামনেই একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল। আর এই পিঠের ব্যাগটা না পাপ্পুর আমার বরের অফিসের ব্যাগ। মন্দিরে ঢুকতেই একটা হনুমানজির মন্দির এবং হনুমানজির খুব বড় একটা মূর্তি। আর মন্দির প্রাঙ্গণটা না খুব নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা। এর ঠিক পিছনেই আছে গঙ্গার ঘাট। আমি এবার গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এত পরিবেশটা বন্ধুরা এত সুন্দর, এত ঠান্ডা। আর দেখুন গঙ্গার ঘাটে বিশেষ কেউ নেই, এক দুজন বসে আছেন, বসে বসে গল্প করছেন। আমি ভেবেছিলাম যে গঙ্গায় একটু নামবো, কিন্তু জলটা দেখছেন ভাঁটা কোথায় নেমে গেছে। আমি গঙ্গায় নামবার আর একটুও ভরসা পেলাম না। আর এটা হচ্ছে সাই বাবার মন্দির। মন্দিরের ঠিক পেছনেই একটা দুর্গা মূর্তি বসানো, জানি না কেন বিসর্জন দেওয়া হয়নি মূর্তিটা। মন্দিরটা এতই সুন্দর ছিল যে মন্দিরটা থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ বসে থাকি। কিন্তু আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করলে সেটা করা যেত না, কারণ আমাদের আরও বেশ কিছু মন্দির যাওয়ার ছিল। তাই আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়লাম এই মন্দিরটা থেকে। এটা হচ্ছে মন্দিরের সামনের রাস্তাটা। সামনের রাস্তাতেও একজনও নেই, রাস্তাটাও পুরো ফাঁকা। মন্দিরটা যেরকম ফাঁকা, সামনের রাস্তাটাও ঠিক সেরকমই ফাঁকা, একদমই বেশি লোকজন নেই। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে এবার বাইকে উঠে পড়লাম। এবার আমরা যাচ্ছি বাগবাজারের দিকে। বাইকে উঠে তো দুজনে মিলে বেশ গল্প জুড়ে দিয়েছি। তারপর হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর মনে পড়লো, আরে মাথার হেলমেটটা কোথায়? হেলমেটটা তো মন্দিরেই রেখে এসেছি। আবার মন্দিরে ফেরত গেলাম হেলমেটটা আনার জন্য। বাগবাজারে এসে দেখি একটা ট্রেন আসছে। ট্রেন দেখে পাপ্পুকে বললাম যে বাইকটা একটু আস্তে করো। এত বড় হয়ে গেছি তাও জানি না কেন ট্রেন দেখলে এখনও মনটা খুব খুশি খুশি লাগে। যাই হোক, পাপ্পু আমার কথা শুনে বাইকটাকে তো একটু আস্তে আস্তে চালাচ্ছে। এটা হচ্ছে আরও আর একটা মন্দির। এখানেও একটা শিব ঠাকুরের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে। আর এই মন্দিরের গায়ে দেওয়ালটা দেখুন, পাপ্পু আমাকে দেখাচ্ছিল, নাম বলছি না, কিন্তু খুব নামি একটা নিউজ পেপারে শিবরাত্রির দিন এই ফটোটা দেওয়া হয়েছিল। আর এই কথাটাও আমাকে পাপ্পুই বলল। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, একটা ঠান্ডা ঠান্ডা শীত শীত ব্যাপার। রাস্তায় বেরিয়ে সেটা যেন আরও বেশি করে বোঝা যাচ্ছিল। আর দেখছেন বন্ধুরা, ভাঁটা চলছে বলে জলটা কোথায় নেমে গেছে গঙ্গাটাকে ভালো করে বোঝাই যাচ্ছে না। আর জোয়ারের সময় ঠিক তার হয় বিপরীতটা, জলটা এতটাই ওপরে উঠে আসে যে সিঁড়ির প্রায় একদম ওপর পর্যন্ত চলে আসে। এই বছর শীত শীত আমেজটা কিন্তু বেশ বহুদিন ধরে চলছে, সেই দুর্গাপুজোর সময় থেকে শুরু হয়েছে। যতটা মনে পড়ছে গত বেশ বহু বছর ধরে শিবরাত্রির সময় যথেষ্ট পরিমাণে গরম থাকে।
তো কয়েক বছর ধরে তো সরস্বতী পুজোর সময় এতটাই গরম ছিল যে পাখা চালাতে হচ্ছিল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আহিরীটোলার ফেরিঘাট মানে লঞ্চ ঘাট। দেখুন বন্ধুরা, আমি ভূতনাথ মন্দিরের সামনে চলে এসেছি। গতকাল তো এই রাস্তাটা অনেক দূর থেকে নো এন্ট্রি ছিল। বাইক তো মানে ঢুকতে বাইক তো অনেক দূরে রাখতে হচ্ছিল, আর মানুষই ঢুকতে পারছিল না, এতটাই ভিড় ছিল। আজকে অবশ্য অনেকটা ভিড় থাকলেও ঢুকতে পেরেছি। আর দেখুন মন্দিরের অপোজিটে সব ডালার দোকান। এখানে পুজোর যাবতীয় সামগ্রী পাওয়া যায়, মানে ধূপ, ফুল, প্রসাদ, মোমবাতি, সমস্ত কিছু। আমরা সেদিনে অবশ্য পুজো দিইনি, শুধুমাত্র ঠাকুরটাই দর্শন করতে গেছিলাম, তাই আর কিছু কিনিনি। আমি তো এখানে এসে মানে আগে আগে এগোচ্ছি, আর পাপ্পু খুব উৎসাহ নিয়ে দোকানগুলোর ভিডিও মানে করে যাচ্ছে। মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল বেশ অনেকটা জায়গা জুড়ে। আর সেদিনেও কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল, মানে কোনোভাবে ঠেলাঠেলি করে মন্দিরের সামনে অবধি পৌঁছলেও মন্দিরের ভেতরে ঢুকে প্রণাম আর করিনি, কারণ ভেতরটা খুবই ভিড় ছিল। আমি একটু মাথা উঁচু করে মন্দিরের ভেতরটা দেখার চেষ্টা করলাম, কিন্তু না, ভেতরে এত ভিড় কিছুই দেখা যাবে না। মন্দিরের সামনে অনেক ছোট ছোট স্টল বসেছিল, যেখানে শিব ঠাকুর সম্পর্কিতই বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে দেখুন, এটা মানে ওপরে ঝুলছে, এটাকে ডমরু বলে সম্ভবত। আর এখানে অনেক মালা পাওয়া যাচ্ছিল, যেগুলো হচ্ছে রুদ্রাক্ষর মালা, পদ্মবীজের মালা প্রভৃতি। দেখতে বেশ ভালোই লাগছিল, একটা ছোটোখাটো মেলা মেলা ব্যাপার মনে হচ্ছিল মন্দিরটাকে ঘিরে। মন্দিরের সামনে